হাজিরানে মজলিস, আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান শাইরে জামান হযরত মাওলানা মুফতি আশিক এলাহি সাহেব আমাদের মাদ্রাসা অবস্থান করছেন। হুজুর বর্তমানে বিশ্রামে আছেন। এর আগে জামিয়া দারুল হুদার মুহাদ্দিস হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। হযরতের বয়ানের আগে অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন পড়ে শোনাবেন জামিয়া মুদিরে মুকররম হযরত মাওলানা আবুল বশর সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামিয়া তয়্যিবা গোবিন্দশ্রী বিয়ানীবাজার সিলেটের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট 2025 ইসাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অফুরন্ত করুণায় ইসলামের মতো অমূল্য সম্পদে গৌরবান্বিত হয়েছি। দুরুদ ও সালামের অবিরাম দ্বারা বর্ষিত হোক বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উম্মত হয়ে আমরা সম্মানিত হয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অতি সুন্দর আকৃতিতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে তার সন্তুষ্টি অর্জন করা। মানব জাতিকে আল্লাহ প্রদত্ত বিধিবিধান শিক্ষাদানের জন্যই যুগে যুগে নবী রাসূল প্রেরিত হয়েছে। তাদের আনিত শিক্ষা দ্বারা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়েছে মানবতা, ভ্রাতৃত্ববোধ ও সুবিচার। এই ধারাবাহিকতায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষার অনুকরণেই পৃথিবীর আনাচে কানাচে গড়ে উঠেছে ইলমে ওহীর মার্কাজ কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার শিক্ষা যুগ যুগ ধরে মানুষকে কুরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি জাগতিক শিক্ষায় সুশিক্ষিত, সুনাগরিক ও দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতে সক্ষম হচ্ছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী ও হানাফি মাযহাবের অনুসারী বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ হচ্ছে মাদারিসে কওমিয়ার মূল শিকড়। সম্মানিত সুধী সমাজ, দেশ বিখ্যাত উলামা হযরত ও এলাকার মুরব্বিয়ানদের দিক নির্দেশনা, পরামর্শ ও দোয়া নিয়ে দারুল উলুম দেওবন্দের নীতি ও আদর্শে 17 নভেম্বর 2001 ইসাই মোতাবেক 1 রমজান 1422 হিজরি তারিখে কেরাত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আপনাদের প্রাণ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তয়্যিবা গোবিন্দশ্রী। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং আপনাদের আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টায় জামিয়া তয়্যিবা গোবিন্দশ্রী 24তম বছর অতিক্রম করছে। তাই সর্বাগ্রে